এই সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে হওয়ার পরেও যখন সূর্যের এই রোদের তাপ আমাদের শরীরে লাগে আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের আগুনকে আমরা কিভাবে সহ্য করব? জাহান্নামের আগুনকে আল্লাহর হাবিব জানায় দেয়, জাহান্নামের আগুনকে এক এক করে 3,000 বছর জাল দেওয়া হয়েছে। কয় হাজার? বলেন কয় হাজার বছর? 3,000 বছর জাল দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেন প্রথম যখন 1,000 বছর জাহান্নামের আগুনটাকে তাপ দেওয়া হয়েছে, জাল দেওয়া হয়েছে, এই জাহান্নামের আগুনটা সাদা বর্ণ হয়েছে। কি বর্ণ? সাদা বর্ণ হয়েছে, সাদা কালার হয়েছে। এরপরে যখন আবার 1,000 বছর জাল দিল, জাহান্নামের আগুনটা লাল বর্ণ হয়েছে। আবার যখন 1,000 বছর জাল দিল, জাহান্নামের আগুনটা কালো বর্ণ হয়েছে। এই জাহান্নামের আগুনের মধ্যে যখন কোন জাহান্নামীকে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার সাথে সাথে বলে তার সমস্ত দেহটা পুরে আংরা ছাই হয়ে যাবে। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে জানিয়ে দিয়েছেন লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। বলে জাহান্নামের আগুনটা এত তাপ, এত তাপ, কেউ যদি সীমা লঙ্ঘন করে অপরাধ করে, বলে এমন সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাআলার রহমতের রাস্তা থেকে চলে গেছে। বলে সে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর হাবিবকে বিশ্বাস করে না, তার দিল গুনাহ করতে করতে নাপাক হয়ে গিয়েছে, অন্তর নাপাক হয়ে গিয়েছে। বলে আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করতেই থাকে, করতেই থাকে, মৃত্যু পর্যন্ত সীমা লঙ্ঘন করেছে, কিন্তু সে কালেমা পড়ে না, নামাজ আদায় করে না, আল্লাহকে মহব্বত করে না, আল্লাহকে ভালোবাসে না। ওই ব্যক্তি যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে সে কোনো পানি পাবে না, সে আফসোস করবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে, আয় রব আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি আবার দুনিয়াতে যাই, আমি আল্লাহ নামাজ পড়বো, রোজা রাখবো, সব কিছু করবো, আপনি আমাকে সুযোগ দেন। আল্লাহ বলবে না না, আমি তোমাকে অনেক সময় দিয়েছি, আর সময় নাই, আর সময় নাই। বলে পেটটা, বলে হাতটা পেটের মধ্যে ঢুকাইয়া দিয়া পিছ দিয়া বাহির করবে, পিছ দিয়া হাত ঢুকাইয়া আবার সামনে দিয়া বাহির করবে। ওই গুনাহগার যখন কবরের মধ্যে যাবে, কবরের দুই পাশ এমন জোরে চাপ দিবে, বলে এক পাজরের হাড়গুলি অপর পাজরে চলে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। বাঁচতে হবে কিনা? বাঁচতে হবে কিনা? যখন প্রচন্ড রোদের তাপ হয়, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলতেছে, ইয়া এ সাহাবারা তোমরা শোনো, যখন প্রচন্ড রোদের তাপ হয় তখন তোমরা বেশি বেশি কি করো? নামাজ করো, নামাজ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা ধৈর্য সহকারে নামাজ আদায় করো, নামাজ আদায় করো। এই নামাজের মাধ্যমে আমি তোমাদের যত বিপদ আপদ রয়েছে, এই রোদের তাপ আমার কাছে কিছুই না। আমি যখন রুদ্রকে বলবো, রুদ্র তুই আমার বান্দাকে কষ্ট দিস না, রুদ্র নিবারণ হয়ে যাবে। আবার যখন বৃষ্টির প্রয়োজন হবে, আল্লাহ তাআলা বৃষ্টিকে বলবে, বৃষ্টি তুই জমিনে চলে যা, আমার বান্দাকে তুই শান্তি দে, শান্তি দে। তখন আল্লাহ তাআলা এই রুদ্রের কারণে আল্লাহ তাআলা শান্তি দিয়া দিবে। এজন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়ার দরকার, নামাজ পড়তে হবে। আমরা কবরের যাত্রী, আমাদের কবরে যেতে হবে। সময় শেষ, আর 2 মিনিট কথা বলবো। কয় মিনিট? 2 মিনিট কথা বলবো। 2 মিনিট কথা কি? বর্তমান সময়ে একদল ভিন্ন ধর্মী আমাদের ভাইয়েরা, যারা অন্য ধর্মের অনুসারী, মূর্তি পূজা করে, মূর্তি পূজার অনুসারী, কিছুদিন পূর্বে ফরিদপুরে আমাদের 3 জন নিরীহ মুসলমান ভাইকে তারা পিটিয়ে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। কি করে হত্যা করেছে? পিটিয়ে হত্যা করেছে, মেরে হত্যা করেছে। কেন হত্যা করলো? আপনারা বলেন, যখন চোর চুরি করে, কি করে? চোর চুরি করে তাকে হাতে নাতে ধরলে তারপরে চোর বলা যায়, সাক্ষী লাগে। ডাকাত যখন ডাকাতি করে, ডাকাতের সাক্ষীর প্রয়োজন হয়। কি হয়? সে ডাকাতি করেছে, তারপরে রাষ্ট্রীয়ভাবে আইনের ব্যবস্থা আছে, ঠিক না? রাষ্ট্রীয় হিন্দু ধর্ম, খ্রিস্টান, মুসলমান, রাষ্ট্রীয় আইন সবার জন্য সমান। রাষ্ট্রীয় আইন কি?
সবার জন্য সমান এই রাষ্ট্রীয় আইন রয়েছে, তারা কি করেছে আমাদের মুসলমান নিরহ ভাইদেরকে, এর মধ্যে একজন ছিল 15 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ। কয়জন? একজন 15 পারা কোরআনের হাফেজ, এক ঘরের 2জন ছেলে। কয়জনের? এক ঘরের 2জন ছেলে। এই 2জন ছেলেকে সন্দেহভাজন পিটিয়ে হত্যা করেছে, নাউজুবিল্লাহ। দেখেন, আজকে যদি আমার দেশে একজন হিন্দুকে বিনা কারণে একটা চটকানি দেওয়া হইতো, একটা মাইল দেওয়া হইতো, বা 2টা হিন্দুকে হত্যা করা হইতো, তাহলে আমরা মুসলমানেরা শান্তিতে এই দেশে বসবাস করতে পারতাম না। অথচ আমাদের মুসলিম ভাইদেরকে বিনা কারণে হত্যা করলো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি জানাইতে চাই, আজকে এই সকল জনসম্মুখের মাধ্যমে যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয় এবং সুষ্ঠু তদন্ত করে যেন তাদের বিচার করা হয়। ঠিক কিনা বলেন? ঠিক নেই? তারা কত বড়, কিছুদিন আগে চট্টগ্রামে শ্রীরামের স্লোগান দিয়েছে বাংলার জমিনে, বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বলে একটা একটা মুসলমানদের দইরা দইরা জবাই করে, নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান, আমরা কখনোই এই মারামারি কাটাকাটি হানাহানির পক্ষে নই। আমরা সবাইকে সম্মান করি, হিন্দু ভাইদেরকে সম্মান করি, বৌদ্ধ ভাইদেরকে সম্মান করি, সবাইকে যার যার স্থান থেকে সম্মান করি। কিন্তু তারা বলে একটা একটা মুসলমানদের দইরা দইরা জবাই কর, বলে কেন এই স্লোগান দিয়েছে? তাদের ধর্মের 2জন, একজন ছেলে একজন মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কি হয়েছে? মুসলমান হয়েছে। আর তারা 2জন বিবাহবদ্ধ আবদ্ধ হয়েছে, সুবহানাল্লাহ। তারা 2জন বিবাহবদ্ধের মধ্যে আবদ্ধ হয়েছে। এই 2জন বিবাহের মধ্যে আবদ্ধ হইল কেন? তারা মুসলমানের উপর দোষ চাপাইয়া দিছে। কি দিছে? দোষ চাপাইয়া দিছে আর স্লোগান দিছে একটা একটা মুসলমানদের দইরা দইরা জবাই কর। আমরা যদি এই স্লোগান দিতাম তাহলে আমাদেরকে জেলের কাস্টের মধ্যে ঢুকানো হইতো। ঠিক নেই? এজন্য আবার একটা চক্রান্ত কি, আমাদের মুসলিম ভুল যারা আমাদের আবৃত সম্পদ, তাদেরকে কি করতেছেন? তাদেরকে এরকম ভাবে প্রলোভন দেখিয়ে তাদের একটা চিন্তা চেতনা, মুসলমানদেরকে কিভাবে ঘায়েল করা যায়। ভিন্ন ধর্মের ভাইয়েরা, আমি তাদেরকে সম্মানার্থে বলতে চাই, বাংলাদেশে এরকম চলতে দেওয়া যাবে না। তারা যদি এরকম করতে থাকে, গৌরব গোবিন্দর যে রাজপ্রাসাদ যেরকম ভাবে তাকবীরের ধ্বনি দিয়া বিতাড়িত করা হয়েছিল, ভাঙ্গা হয়েছিল, শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী, তারা যেরকম তাকবীরের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রচার করেছে, তদ্রূপভাবে তোমাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? তোমরা যদি আমাদের মুসলমানদের উপরে, ভাই বোনদের উপরে অত্যাচার করো, নিপীড়ন করো, বিনা কারণে তাদেরকে প্রলোভন দেখিয়ে হত্যা করো, ধর্ষণ করো, গুম করো, খুন করো, তোমাদেরকেও এই দেশ থেকে একদিন বিতাড়িত করা হবে। তারা কিভাবে পরিকল্পনা করেছে দেখেন, কি সুন্দর পরিকল্পনা করেছে। তারা বলতেছে, তাদের গুরুরা বলতেছে যে মুসলমানদের মেয়েদেরকে যদি খারাপ কাজ করা যায় তাদের পাপ নাকি মাফ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন সবাই। মুসলমানদের মেয়েদের সাথে যদি খারাপ কাজ করা যায় তাদের গুনাহ নাকি বলে মোচন হয়ে যায়। এজন্য তারা সূক্ষ্মভাবে তারা উঠে পড়ে লেগেছে। চট্টগ্রামে করেছে, যশোরে করেছে। একজন মুসলিম বোনকে এরকম ভাবে প্রলোভন দেখিয়ে বিবাহ করে তাকে এক পর্যায়ে দর্শক করে হত্যাও করেছে, নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশ থেকে যমুনা টেলিভিশন নিউজ করেছে, বলে ৬৮,০০০ মতান্তর ৭০,০০০ মুসলিম ভাই বোনদেরকে এরকম ভাবে ব্ল্যাকমেইল করে, প্রতারণা করে, তাদের একটা চক্রান্ত কি, আমি হিন্দু, আমি কি হিন্দু, তুমি যদি আমাকে বিবাহ করো তাহলে আমি মুসলমান হয়ে যাব, নাউজুবিল্লাহ। এই প্রলোভন দেখিয়ে বোনকে খারাপ ছবি নিয়ে বিভিন্ন প্রকারে ব্ল্যাকমেইল করে তাদেরকে ইন্ডিয়াতে প্রচার করে দেয়, প্রচার করে দিয়ে তাদেরকে যৌনপল্লীতে বিক্রি করে দেয়, নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে যাতে করে আমাদের ভাই বোনেরা, আমাদের ছেলেমেয়েরা এই কাজের সাথে কোনোভাবে জড়িত না হয়। মোবাইল চালায়, মোবাইল দেখতে হবে, গার্জিয়ান সতর্ক থাকতে হবে, সে মোবাইলে কি কিনে এটা সতর্ক থাকতে হবে। ঠিক নেই? এজন্য যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে, উগ্রবাদী হিন্দুবাদীদের থেকে আমাদের হেফাজত দান করুক। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তলোয়ার দিয়ে মিছিল করে, কিনিয়া তলোয়ার নিয়ে মিছিল করে, রাষ্ট্রীয়ভাবে আইন অনুযায়ী একটা জঘন্যতম অপরাধ। এরপরে তারা কি করেন, তাদের উৎসবের মধ্যে রামদা নিয়া তারা